কোনদিন পুলিশে টাকা নিছে না, চাইছো না, কইছো না। এগুলো তো আমরা অফ রেকর্ডে আছে, ক্যামেরাতে তো কইছিলেন আপনি। অসম্ভব, পুলিশের দাবি। আপনি যদি বৈধভাবে কাজ এখানে করেন, আপনি কাউকে টাকা কেন দেবেন? পুলিশকে, সাংবাদিককে টাকাটা কেন আপনি দেবেন? পুলিশে টাকা নিছে না, তুমি টাকা লাভ নাই। কে টাকা নিয়েছে তাহলে? ওই তো কম একদিন আমি কে নিছে? তুমি তোমার কাজে বলে বিপদ বলে টাকা দিছো, হম তার নাম আলি কম করেছো। তুমি তো টাকা দিছো কিনা? তুমি টাকা দিছো। আমি কইছি পুলিশ ফোন করো, পুলিশ ফোন করো। তাহলে এতটা কইছে আধার কার্ড। আচ্ছা, আপনার হোটেল থেকে তো আগেও এরকম ঘটনা হইছে, 3জন 4জন ধরে লয়ে গেছিল। এটা আমি আসলাম না, এটা কে ছিল? এই হোটেলটাই তো। এই হোটেলে কিন্তু আমি আসলাম না। কে ছিল তখন? কিন্তু এখন তো মালিক কে ছিল? অনেক মানুষ অভিযোগ মালিক কে করছে, ছিল? আপনার হোটেলের আশপাশের মানুষ অভিযোগ করছে এখানে অবৈধ কাজ হয়। অসম্ভব। হ্যাঁ, তাইলে যে মহিলাটা আসলো, মহিলাটাকে আপনি বাইর করছেন কে রে? মহিলা যখন তারা আইছে রুম নিতে বললা, তোমরা হইছে দেখে তার কাছে গা। কারা গেছে? কোনখান দিয়ে গেছে? আমরা দেখছি না, আমরা তোমরা সামনে দিয়ে না, সামনে দিয়ে গেছে না, সামনে তো সিসিটিভি আছে। সিসিটিভি কই আপনার হোটেলে? কে রে? সিসিটিভি ছাড়া তো হোটেলে বিজনেস করাটা লিগ্যাল না। হ্যাঁ, আপনার এখানে কে আসলো, কে গেল? কয়টা হোটেলে আছে আপনি কি প্রশ্ন করেন? আপনার হোটেলে সিসিটিভি কই? সিসিটিভি নাই, আমি লাগাইছি না, টাকা লাগাতে কেলকে লাগাইছি। প্রচুর টাকা লাগাই। মহিলাটারে কি কারণে বের করছে? আমি বার করছি না, অসম্ভব। তোমরা আই কার্ড কোন সময় দিয়েছেন আপনি? তারা আধার কার্ড দিয়ে মাত্র রুম বুক করতে আছে, তোমরা যখন আইছো তোমরা হইছে তারা কই আসছিল তখন? তারা এখানে দাঁড়াইছে। তোমরা কইছো না না, তারা যখন হইছে লাগছে বা কিতা ফিটাফিটি লাগছে, আমি না না এই ফিটাফিটি লাগছে, দেখো আমরা তো জায়গা তাহলে ফিটাফিটি লাগছে না, আমরা রুম নিতাম না। কতদিন ধরে ব্যবসা করেন? কতদিন বলতে এদিকে এই ধরনের ব্যবসা কত? এদিকে তো যারা আছে ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ীরা সবাই অভিযোগ করতেছে, সবাই অভিযোগ করতেছে। না 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 না, আপনার প্রতিদিন দেহ ব্যবসার রমরমা চলছে, কি বলবেন? অসম্ভব। আগেরটি আছে না, দেড়ি দিয়ে সব দেহ ব্যবসার রমরমা চলছে না, অসম্ভব। এখন সবাই সব হোটেলে আইতাছে, প্রায় হোটেলে তো আধার কার্ড কোন কোন হোটেলে আমার ডিউটি না, তো আমরা তদন্ত করি। আপনি সাংবাদিকের উপর গায়ে হাত দিলেন কেন? সাংবাদিকের উপর গায়ে ওই সময় না না, ওটা আমরা দেখামু, সবটাই দেখামু। ক্যামেরাটা নিয়ে করে রাখছেন। আধার কার্ড কই দেখান? আপনি তো তাহলে নিছেন না, কই? আর কই লাভ কি কি কই লাভ আছে? কোন কইতাছ না আপাতত লিগ্যাল ডকুমেন্টস স্যার আপনি কেন কইলেন? লিগ্যাল ডকুমেন্টস আছে। তোমার নাম কি? লিগ্যাল ডকুমেন্টস স্যার হ্যাঁ? আপনি কেন? বাড়ি কোন? হ্যাঁ, আপনি সাবরুম। এদিকে কবে আইছো? পদে আসছেন বাড়ি তো কারে লিয়ে আইছো তুমি? হ্যাঁ, মহিলাদের বানিয়ে দিলেন নাকি? অসম্ভব। তোমরা তখন ছিলা বললে আপনার কাছে তারা নাম আছে মহিলা। আপনার কি বোঝাভাবে কাজ করার অনুমতি আছে? গেছে বলে আমরা কি এমনি জোর করি? আমরা এটা না না, হ্যাঁ আছে, আমরা রুম নিতাম না, আমরা রুম নিতাম না। এখানে তো আসবো না কেউ, আমরা দুই জায়গায় আমরা সামনে দিয়ে গেছে গা, আমরা আরে প্রশ্নই ওঠে না, আমরা রুম নিতাম না। প্রশ্নই ওঠে না। মাতাবাড়ি একটা পবিত্র স্থান, এই জায়গাটারে যদি এভাবে নোংরা করেন আপনারা, না না, হ্যাঁ? আপনি ভাই ব্যবসাটা সবভাবে করেন, আপনি যদি সঠিকভাবে করেন তাহলে আপনাকে তো কারোর কাছে কৈফিয়ত দিতে হবে না 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 না, আপনার হোটেলে কেন বারবার এই ধরনের সংবাদ হয়? আপনার হোটেল থেকে কিভাবে এই মক্কিরানীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় দুদিন পর পর? কি কই আমরা কি নিউজগুলো সেগুলো কি আবার রিপাবলিশ করবো? আরে বাবা, পুলিশ এর আগেও তো আপনার হোটেলের মধ্যে রেড করতে এসে কেন আপনার এখানে যারা ব্যবসায়ী কেন আপনার বিরুদ্ধে কথা কয়? ডকুমেন্টস দেখেছেন আপনি? হ্যাঁ, ও ডকুমেন্টস কোথায়? ডকুমেন্টস আছে না, তার ডকুমেন্টস জন দিছে। আচ্ছা ধরুন, না ধরুন, আপনি ডকুমেন্ট দেখাতে ধরুন পারছেন না। আজকেরটা গেলাম, গতকালকে কেউ ছিল আপনার হোটেলে? গতকাল ছিল না। এর আগে এই সপ্তাহে কোনো কাস্টমার এসেছিল আপনার হোটেলে? এর আগে যারা এসেছিল তাদের যে ডকুমেন্ট গুলো তো দেখুন আমাদের সামনে দেখান না, যে জেরক্স গুলো দেখান না, আপনার দেখান না জেরক্স আছে কিনা দেখান না আমাদেরকে, না বের করুন না, আমরা দেখি না। দেখাতে পারছেন না। ডকুমেন্টস আছে, আর WhatsApp দিয়ে আচ্ছা, মক্কিরানি কয়জন আসছে আপনার হোটেলে? আমার এই সব ধান্দা নাই। এই সব তাহলে মহিলাটাকে মহিলাটা কোথায়? পুলিশ একটু রেখে চলে যায়। তুমি তো আসলে না, যাও তো গাড়ি যাও, যাও। আপনার হোটেলের মক্কিরানিরা কোথায়? তারপরে
দেখুন বারবার যেটা অভিযোগ ছিল যে মাতাবাড়িতে একটি হোটেলে অবৈধভাবে দেহ ব্যবসা রমরমা চলছে, সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আজকে উত্তপ্ত পরিবেশ। যারা উদয়পুর কর্মরত সাংবাদিক ছিল তাদের কাছে একটা খবর আসে যে এখানে একজন সরকারি কর্মচারী অফিস ফাঁকি দিয়ে এখানে দেহ সেখানে শারীরিক চাহিদা মেটানোর জন্য এসছে। যখন এই বিষয়ে যখন এই হোটেলে আসা হয় তখন হোটেল মালিক কিন্তু সাংবাদিকদের উপর চড়াও হয় এবং ক্যামেরা কিন্তু ছিনিয়ে নেয়, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু পরবর্তী সময়ে সাংবাদিকরা পুলিশ ডাকে এবং পুলিশ এসছে, কিন্তু এখনও সেই ব্যক্তি কিন্তু যে ঘটনাগুলি সেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কারণ বারংবার এই ব্যক্তি বলেছে পুলিশ তাদের সঙ্গে জড়িত রয়েছে, হোটেলের সঙ্গে জড়িত রয়েছে, পুলিশ নাকি তাদের থেকে টাকা নেয়। তো অবশ্যই আমরা এই বিষয়টা আমরা বিশ্বাস করি না, কারণ আমাদের আইনের উপরে বিশ্বাস রয়েছে। আমরা অবশ্যই আমরা আশাবাদী যে পুলিশ এই বিষয়ে কোনো একটা সুস্থ ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু বারবার অভিযোগ আসছিল এবং আপনারা জানেন যারা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে, এই হোটেলের বিরুদ্ধে কিন্তু বারবার সংবাদ সম্প্রচারিত হয়েছে, যেখানে এক থেকে একাধিকবার বিভিন্নভাবে মানুষকে তুলে নেওয়া হয়েছে, অসংলগ্ন অবস্থায় ছিল। শুধু এই ধরনের ব্যক্তিদের জন্যই কিন্তু মাতারবাড়ির যে মায়ের যে পুণ্যস্থান সেটা কিন্তু নষ্ট হচ্ছে, এবং একজন সাংবাদিককে কিন্তু মারধর করার একটা অভিযোগ। তোমার সঙ্গে কি হয়েছিল? যখন আমরা এই জায়গাতে এসেছিলাম, দেখুন একটা হোটেলে কে থাকবে না থাকবে সেটা বৈধতা আছে কিছুটা, কিন্তু আমরা যখন এসেছিলাম আমাদের কাছে খবর ছিল যে একজন সরকারি কর্মচারী অফিস ফাঁকি দিয়ে এই জায়গাতে এসছেন, এবং স্থানীয় যারা লোকজন আছেন তারা আমাদের কাছে অনেকদিন ধরেই একটা অভিযোগ করে আসছিলেন সেই বিষয়টা নিয়ে, যাতে আমরা সংবাদ প্রকাশ করি, যেখানে এই যে হোটেলটা এখানে নাকি দেহ ব্যবসা হয় অবৈধভাবে। তো যখন আমরা কয়েকজন এসেছিলাম তার সত্যতা যাচাই করার জন্য, যখন ওনাকে জিজ্ঞাসাবাদ করি তখন উনি হঠাৎ থামলে ওঠেন, এবং আমরা যখন ক্যামেরা নিয়ে ওনার সামনে চাই ঘুষি এবং চর মেটে উদ্ধৃত হয়েছেন, এবং এখানে আমি সহ আরেকজন ছিলেন সাংবাদিক, ওনার উপর প্রচণ্ডভাবে উনি আক্রমণ করেছেন। এবং সেই জায়গাতে যখন আমরা পুলিশের কাছে ফোন করি, যখন পুলিশ আসে তখন কিন্তু তিনি পুরো অস্বীকার যে উনি কাউকে হামলা করেননি। কিন্তু আমরা 6-7 জন সাংবাদিক যখন ছিলাম, যখন এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা এসেছি, যখন আমরা ওনাকে জিজ্ঞেস করি ঘটনাটা কি হয়েছে, তখন সাথে সাথে উনি প্রচণ্ড রকমভাবে রেগে গিয়ে কিন্তু আমার উপর এবং আরেকজন ছিলেন ওনার উপর কিন্তু প্রচণ্ড রকমভাবে আক্রমণ করেছে। আচ্ছা, এই হোটেলটা থেকে তো একাধিকবার নিউজ সংগ্রহ করা হয়েছিল। এর আগেও আমরা সাংবাদিকরা এবং পুলিশ যৌথভাবে কিন্তু এই হোটেলে হানা দিয়েছিল, এবং সেই জায়গা থেকে কিন্তু মুক্তিরানী সমেত যারা খুদ্দেররা রয়েছেন তাদেরকে পাকড়াও করে থানাতে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে। বলতে পারবেন হোটেলটার নাম কি? কোনো সাইনবোর্ড নেই, শ্রী দুর্গা সম্ভবত। মালিকের নামটা? মালিকের নাম উনি তো মালিক না? হ্যাঁ, উনি এখন যাকে দেখলাম মন্তুর কি দেবনাথ সম্ভবত, উনি তার আগেও কিন্তু ওনার অনেক ব্যাড রেকর্ড রয়েছে এই হোটেলে অবৈধ ব্যবসা বাণিজ্য নিয়ে ওনার যে কর্মসূচি। তো একজনকে পুলিশ এখন গ্রেফতার করে নিয়ে গেছে, এখন দেখা যাক পুলিশ কি করে। একটা খবর শোনা গেছে যে আপনি এই হোটেলে যখন এসেছিলেন আপনার উপর আক্রমণ করা হয়েছে। হ্যাঁ, আমি এবং আমার সহকর্মীরা যখন এসেছিলাম, যখন অভিযোগ দিয়েছিলাম আমরা এই হোটেলে অবৈধ ব্যবসা হয়, তখন আমরা যখন জিজ্ঞেস করি তখন আমার উপর এবং আরেকজন ছিলেন আমার সহকর্মী প্রচণ্ড রকমভাবে ঘুষি মারে এবং ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। একদম আমরা আরেকটা জিনিস চেষ্টা করব যে অভিযোগটা আসছিল বারবার, এখানে ড্রাগসের ব্যবসা হয়, সব থেকে বড় ব্যাপার ড্রাগসের ব্যবসায়। দেখুন ড্রাগসের কোর্টও কিন্তু পাওয়া যায় এই জায়গাতে, এবং এই বিছানাগুলিতে কিন্তু শরীর গরম করার যে ব্যবস্থাপনা রেখেছে যে মানুষরূপী পশু সেই ব্যক্তি, এবং সাংবাদিকরা যখন এই বিষয়ে প্রতিবাদ করতে আসে তখন কিন্তু তাদেরকে বাঁকা পদে, আপনি একজন কমেন্ট করেছেন যে সরকারি কর্মচারীর ছবি, ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু পালিয়ে যেতে সাহায্য করে সে মালিক। এই যে দরজা, পেছনের দরজা একটা রেখেছে এবং সামনে দিয়ে আরেকটা দরজা, এখানে কিন্তু সরঞ্জাম বলা যায় সব রকমের ব্যবস্থা করে রেখেছে দীর্ঘদিন ধরে। দেখুন বিভিন্ন নেশা সামগ্রী কিন্তু বের হচ্ছে এই হোটেল থেকে। শুধু একদিনের অভিযোগ না, বারংবার কিন্তু এই জায়গা থেকে কিন্তু অভিযোগ আসছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু যখন পুলিশ আসে এবং সাংবাদিকরা আসে তখন কি কি পাওয়া গেল বলুন তো? এই হোটেলে অভিযান চালিয়ে কি পেলেন? কথা বলতে আসছি। আমি আইতেছি, এবং বারবার একটা অভিযোগ যে পুলিশ তাদের থেকে ঘুষ নেয়। আমরা অবশ্যই আইনের প্রতি বিশ্বাস রাখি এবং পুলিশ এই ধরনের কাজে লিপ্ত কখনোই হবে না সেটা আমরা বিশ্বাস রাখি, এবং এই বিষয়ে কিন্তু পুলিশ কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করবে, আমরা এটা আশাবাদী।
যে প্রচন্ড এখান থেকে কিন্তু নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। আপনার হোটেলে কোথা থেকে নেশা সামগ্রী এলো দাদা? আপনার হোটেলে কোথা থেকে নেশা সামগ্রী এলো ভিতরে? ভেতরে আপনার যে যে হোটেলগুলো, এই রুমগুলা, হ্যাঁ কোথায় থেকে? আপনি কি নেশা বিক্রি করেন এখানে? হ্যাঁ এই হোটেলে কি পেলেন আপনারা? কলসিতে নিয়ে কি কারণে তাদেরকে আটক করলেন? দেখুন ঠিক এই হোটেলটাতেই কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল যে মালিক, এবং সকলকে ম্যানেজ করার একটা তার মধ্যে একটা প্রবণতা থাকে এবং সকলকে হুমকি ধুমকি দিয়ে এবং স্থানীয় যুবকদেরও কিন্তু নানা সময় নানাভাবে হুমকি দেয়। এবং আজকে কিন্তু তার কিন্তু ভানটা যে একটা ইয়েটা সেটা কিন্তু সকলের সামনে উঠে এসেছে। দেখুন তার যে অভিযুক্ত তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। সাংবাদিককে আক্রমণ করেছে এবং হোটেলের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে নেশা সামগ্রী পাওয়া গিয়েছে এবং যারা অভিযুক্ত ছিল তাদেরকে পেছনের পথ দিয়ে পালিয়ে যেতে সহযোগিতা করেছে হোটেল মালিক। মাতাবাড়িতে এই ধরনের ঘটনা আপনারা কিরকম ভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এটাকে শেয়ার করুন, যাতে মুখ্যমন্ত্রী দেখে এই ধরনের হোটেলের বিরুদ্ধে এবং মালিকের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করে। আমরা বারবার বলছি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির এমন একটা শক্তিপীঠ যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আর এই ধরনের অসাধু ব্যবসায়ীরা মাতাবাড়ির সুনামকে নষ্ট করতে কিন্তু তারা কোনো প্রকারের কিন্তু খামতি রাখেন না। তারা কিন্তু মায়ের মন্দির দর্শন সব থানা চলো কতজন মানে